ডিমছোড়া মামলায় আদালতে বিরাট ধাক্কা খেল বিজেপি পার্টি। বিজেপি নেতারা ভাবতে পারেনি ডিমছোড়া মামলায় কলকাতা হাইকোর্ট আজ এত বড় কড়া পদক্ষেপ নেবে। ডিমছোড়া মামলায় কলকাতা হাইকোর্টের জজ আজ যে কড়া রায় ঘোষণা করেছে তাতেই বিজেপি নেতারা এখন বিরাট বিপদে পড়ে গেছে। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে ডিমছোড়া মামলায় কলকাতা হাইকোর্ট বিজেপি পার্টির বিরুদ্ধে ঠিক কী কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলো, তাতে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতারা এখন কত বড় বিপদে পড়ে গেছে। কলকাতা হাইকোর্টের রায়টি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। রাজ্যে পালাবদলের পর থেকে তারা নেতৃত্বে তারা একটা দ্বিমাতঙ্কে ভুগছিলেন, অর্থাৎ যেখানে তারা দেখছে তারা ডিম ছুঁড়ে মারছেন, সে কোর্টে হোক, বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, এয়ারপোর্টে হোক। সেই দ্বিমাতঙ্কের পর কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার মূল প্রেক্ষাপট কি ছিল? যে পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অথচ মানুষ ডিম ছুটছে। একাধিক তার মুখ কিন্তু দেখেছি আমরা যে দ্বিমাতঙ্কে তারা ভুগছিলেন, তো পালিয়ে যাচ্ছেন কোনোভাবে ডিম থেকে বাঁচার জন্য। সেই মামলায় কলকাতা হাইকোর্ট আজকে স্পষ্ট করে বলল, তবে বার্তা দিতে হবে যে আইন নিজের হাতে তুলে নিলে কি ব্যবস্থা হতে পারে। প্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে যেটা বক্তব্য, যে 2-3টাকে গ্রেপ্তার করলেই হবে না, আরও মানুষকে বলতে হবে যে এটা বন্ধ করুন। আর দ্বিতীয়ত, রাজ্যের প্রতিটা মানুষকে নিরাপত্তা দেওয়া রাজ্যের দায়িত্ব, সেটা কোনোভাবেই বিচ্যুতি না হয় সেটা মাথায় রাখতে হবে, এই বার্তাও দেওয়া হয়েছে। সুতরাং হাইকোর্ট কোথাও লাগাম টানার চেষ্টা করছে যে এই ডিম ছোড়া বন্ধ করার ক্ষেত্রে, এবং পুলিশকে সেই মতো পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।